ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদগাহ আর মসজিদে মসজিদে ঈদের জামাত শেষে পশু কোরবানি দেওয়া হচ্ছে। সকাল থেকেই ময়দানে ময়দানে চলে ঈদ জামাত। প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সহ দেশের বিশিষ্ট জনেরা এই জামাতে অংশ নেন। তারও আগে থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ রাজধানীর পাড়া মহল্লায় শুরু হয় ঈদ জামাত। নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করা হয় বিশ্ব শান্তির। আল্লাহর কাছে চাইলাম, মনে করেন আমার গুনাহ থাকলে আল্লাহ মাফ করুক। আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই যেন আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করে সেই হিসেবে দোয়া করেছি। দেশের জন্য বিপদ আপদ থেকে, মারামারি হানাহানি থেকে মুক্তি চাই। ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করছি, আমার বাবা আমার জন্য দোয়া করেছি। দেশের জন্য, দেশের মানুষের জন্য, নিজের জন্য, দেশবাসী সকল মানুষদের ইনশাআল্লাহ ভালো থাকে তাই কামনা করছি আল্লাহর কাছে। ঈদুল আজহার প্রধান জামাতের খবর জানাতে জাতীয় ঈদগাহ থেকে এবং আমাদের আরেক সহকর্মী বায়তুল মোকাররম থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে হিমেল মাহবুব এবং ফরহাদ। আপনাদের দুজনকে ঈদের শুভেচ্ছা। প্রথমে যেতে চাই হিমেল মাহবুবের কাছে। হিমেল, আপনি তো জাতীয় ঈদগাহ ওখানে আছেন, তো ঈদের জামাতের সবশেষ খবর জানাবেন। দেশবাসীর জন্য কি দোয়া প্রার্থনা করা হচ্ছে জানাবেন। সাথী, আপনাকেও ঈদের শুভেচ্ছা। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান নামাজ জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যেই কিন্তু জামাত শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, মুসল্লিরা একে অপরের সাথে আলিঙ্গন করেছেন। আমি একটু এখানে যারা রয়েছেন, এখনো অনেকেই রয়েছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই যে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো জাতীয় ঈদগাহ নামাজ পড়তে আসলাম। ইচ্ছা ছিল যে জাতীয় ঈদগাহ নামাজ পড়বো, আলহামদুলিল্লাহ সে তো সৌভাগ্য হয়েছে। সেই হিসেবে আলহামদুলিল্লাহ। পরিবার পরিজন কি এখানে আছে ঢাকায় নাকি গ্রামের বাড়িতে? ঢাকায় আছে। ঢাকায় কেমন লাগছে? ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এই ঈদ আমাদের কি শিক্ষা দেয়? ধন্যবাদ আপনাকে। বিশ্বের সকল মানুষ শান্তিতে থাকুক এবং ত্যাগের মহিমায় যে আমাদের এই কুরবানির ঈদ, সেটা যাতে আমাদের যে ত্যাগের উদ্দেশ্যে কুরবানি আমরা করে থাকি সেটা যেন আল্লাহ আমাদের কবুল করেন। আমি প্রথম ঈদগাহে নামাজ পড়েছি। আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়ে থাকে এবং মুসল্লিরা আজকে ওয়েদার ভালো ছিল এবং সুন্দরভাবে নামাজ পড়েছেন। এখন সবাই কুরবানির নিয়ে ব্যস্ত থাকবেন। আর আমরা সিটি কর্পোরেশনের কর্মকর্তা যারা আছি, এরপরে আমাদের দ্বিতীয় কার্যক্রম হচ্ছে বর্জ্য অপসারণ। আমরা দুপুর 2টা থেকে শুরু করব। আগামী 2 দিন আমরা বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত থাকবো। ধন্যবাদ। শুনছিলেন সাথী, যারা কর্মরত রয়েছেন তারাও কিন্তু জাতীয় ঈদগাহে নামাজ পড়তে এসেছেন। কি শিক্ষা দেয় এই ঈদ আমাদের? কি আল্লাহর কাছে কি চাইলেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আসলে জাতীয় লেভেলের যে সমস্ত সবকিছুই জাতীয় লেভেলে নামাজ আদায় করতে পারা, এটাও নিজের কাছে একটা উৎসাহজনক, আনন্দজনক। আসলে পরিবার পরিজন সকলকে বাড়িতে রেখে আমি একা ঢাকাতে আছি। বিশেষ করে বাংলাদেশের পোশাকধারী যারা সরকারি এবং বেসরকারি কর্মস্থলে আছে, সকলে মনের ভিতরে একটা আবেগ আছে। যারা দেশে এবং দেশের বাইরে আছে তাদের মনের ভিতরে আবেগ আছে। পরিবার পরিজন ছাড়া বাইরে একা একা ঈদ করা, এটা আসলে অনেকটা কষ্টকর বিষয়। কিন্তু এই কষ্টের মধ্যেও মানুষের জন্য দোয়া করতে হবে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিন। এই 4টা কথার অর্থ হচ্ছে যারা হায়াতে বেঁচে আছে তাদেরকে আল্লাহ মাফ করো, যারা মারা গেছে তাদেরকে মাফ করো। এর মধ্যে আপনি আছেন, আপনার মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন, প্রতিবেশী প্রত্যেকেই আছে। এই দোয়াগুলি আমাদের সকলেরই করে আল্লাহ সকলকে যাতে গুনাহমুক্ত এবং দুনিয়ার থেকে যারা মারা গেছে তাদেরকে যাতে আল্লাহ সহি সালামতে দুনিয়াতে। ধন্যবাদ আপনাকে। অনেকেই কিন্তু ছোট বাচ্চাকেও নিয়ে এসেছেন নামাজ পড়তে। তুমি নামাজ পড়েছো? হ্যাঁ। কার সাথে এসেছো? আমার আব্বুর সাথে। তাই? ঈদে কি কিনেছো? কুরবানি দিবে বাসায়? গরু, খাসি দেখেছো রাস্তায় আসার সময়? না, দেখেছি, কিন্তু আমাদের বাসায় একটা ছাগল আছে। ছাগল আছে? আচ্ছা, ঠিক আছে। একটু নেন, ত্যাগের মহিমা এটা বলো, ঈদ মোবারকটা বলো। ত্যাগের মহিমায় আজকে তো সবার জীবন ঈদ মোবারক। আমি সকল শিশুদের জন্য সুরক্ষা কামনা করছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন ছোট্ট শিশু, সেও কিন্তু ত্যাগের মহিমায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং যে এই যে কুরবানি ঈদের যে মাজিজা,
যে মাঝে যে ত্যাগের যে মহিমা, সেটি কিন্তু এই ছোট্ট শিশুও তার অভিভাবকরা তাদের শিখিয়েছে। আমি একটু কথা বলবো, ছোটবেলায় যেভাবে ঈদ করেছেন এই রাজধানীতে কি আসলে এইভাবে সেই ঈদের আনন্দটা করতে পারেন কিনা, কিংবা আপনার ছেলেমেয়েরা করতে পারে কিনা? আরো সুন্দর হইব, আরো যে দেশ সুন্দর হইব, বান্না দেশ আরো সুন্দর হইব। লুদাই তো আরাম দিছে, আরাম দিছে, আরো সুন্দর হইব। মা ঈদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ঈদ অনেক সুন্দর হয়েছে। আমাদের ঈদ গরিব ধনী সবাই মিলে ঈদ করতে পারি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে আবহাওয়া চমৎকার ছিল, এখানে বৃষ্টির কোনো আশঙ্কা ছিল না, ভালোভাবে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। তো সবকিছু মিলিয়ে খুবই সুন্দরভাবে জাতীয় ঈদগাহে নামাজ সম্পন্ন হয়েছে। এই ছিল সাথী এখানে সর্বশেষ খবর। ধন্যবাদ হিমেল। এবার সহকর্মী ফরহাদ ইবনে মালিকের কাছ থেকে জানবো বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণের খবর। ফরহাদ, ইতিমধ্যে তো জামাত শুরু হয়েছে, এই মুহূর্তে সেখানকার কি অবস্থা? মুসল্লিরা কি পরিমাণ মুসল্লি সেখানে অংশগ্রহণ করেছে জানাবেন। যে সবশেষ খবর তো জানাবেনই, তো আসলে যারা আসছেন, দোয়া করছেন, কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। মাধ্যমে ঈদ মোবারক। সাথী, বায়তুল মোকাররমে সকাল 7টায় ঈদের জামাত শুরু হয়েছিল, প্রথম জামাত আজ, এবং এখন দ্বিতীয় জামাত চলছে। দ্বিতীয় জামাতে মুসল্লিরা এসেছেন নামাজ পড়তে। এইমাত্র দ্বিতীয় জামাতে সালাম ফেরালেন মুসল্লিরা, সালাম ফিরিয়ে এখন খুতবা শুরু হবে। আমরা প্রথম জামাতে মুসল্লিদের যখন এসেছেন তাদের কাছ থেকে জামাতের পরে, নামাজের পরে আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এবার কোরবানির ঈদ ত্যাগের মহিমায় তারা উদ্ভাসিত হয়ে আসলে দেশবাসীর জন্য, মানুষের জন্য, নিজের জন্য কি চাইছেন, কি দোয়া করছেন বা কি দোয়া করবেন, এমন কিছু আমরা জানতে চেয়েছিলাম। তারা মোটামুটি সবাই আমাদেরকে জানিয়েছেন যে আসলে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে তারা মূলত দেশবাসীর জন্য দোয়া করতে চান, মুসলিম উম্মার জন্য দোয়া করতে চান, সাধারণ মানুষের জন্য দোয়া করতে চান। এবং তারা সাধারণ মানুষের জন্য দোয়া করেছেন, সবার জন্য দোয়া করেছেন যে আসলে দেশবাসী যাতে ভালো থাকে, দেশের মানুষ যাতে সুস্থ থাকে, যাতে সবাই সুন্দরভাবে সঠিকভাবে চলতে পারেন, যাতে দুর্নীতি মুক্ত একটি দেশ গড়া যায়, সেই প্রত্যয় আমাদের কাছে ব্যক্ত করেছেন। পাশাপাশি নামাজে ইমাম সাহেব যেমন মুসলিম অধ্যুষিত ফিলিস্তিনের জন্য দোয়া করেছেন, তেমনি সাধারণ মুসল্লি যারা তারাও কিন্তু ফিলিস্তিনের জন্য দোয়া করেছেন। সর্বোপরি মুসলিম উম্মা, সারা বিশ্বের মুসলিম উম্মা, সারা বিশ্বের সব ধর্মের, সকল ধর্মবর্ণের মানুষের জন্য দোয়া করেছেন মুসল্লিরা, যাতে প্রতিটি মানুষ সুস্থ থাকেন, ভালো থাকেন। এবং অনেকে তাদের পরিবারের জন্য দোয়া করেছেন। অনেকে এবার ঈদে এমন অনেকেই রয়েছেন যারা আসলে তাদের পরিবারের সদস্যদের সাথে ঈদ করতে পারেননি, অনেকে আবার ঈদ করতে পেরেছেন, কিন্তু আসলে ঈদের যেই একটা মাহাত্ম্য থাকে পরিবারের সাথে ঈদ করলে সেটা হয় না। আমরা একজনের সাথে কথা বলবো যে ঈদের নামাজ পড়লেন, কি দোয়া করলেন, ঈদের নামাজে কি দোয়া করলেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ঈদ মোবারক। জি, আমরা আপনার কাছে জানতে চাই ঈদের নামাজে কি দোয়া করলেন, কি চাইলেন? আল্লাহ যাতে করে আমাদের ত্যাগ কোরবানিকে কবুল করে। আমাদের আজকের দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানির মাধ্যমে ত্যাগের পরীক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থনৈতিকভাবে আমরা যে পশু কোরবানি করতেছি, সেই কোরবানিকে যাতে করে আমাদের নাজাতের উসিলা বানায়, আমাদের নাজাত করে, এটাই দোয়া করেছি। ধন্যবাদ, ঈদ মোবারক আপনাকে। তো সাথী, শুনছিলেন যে দ্বিতীয় জামাত ঈদের নামাজে যারা এসেছেন তারা ঈদের নামাজে মাত্র শেষ করেছেন। তৃতীয় জামাত শুরু হবে সকাল 9টায় এবং চতুর্থ জামাত সকাল 10টায় এবং সর্বশেষ পঞ্চম জামাত বায়তুল মোকাররমে শুরু হবে 10:45। এর মধ্যে দিয়ে এবারের ঈদের বায়তুল মোকাররমের 5টি জামাত শেষ হবে। তো সাথী, বায়তুল মোকাররম থেকে দ্বিতীয় ঈদের জামাত পরে আমার কাছে এই ছিল সর্বশেষ সাথী। ধন্যবাদ ফরহাদ। প্রতিদিনের রান্নার সামগ্রী সংরক্ষণে আমার ভরসা ফ্রেস্কো কন্টেইনার। সাধারণ কন্টেইনার নয়, 100% ফুড গ্রেড আরএফএল এর ফ্রেস্কো কন্টেইনার। ফুড গ্রেড কন্টেইনার ফ্রেস্কো। এতক্ষণ জানছিলাম রাজধানীর জামাতের খবর। এবার রাজধানীর বাইরে রংপুর, খুলনা ও চট্টগ্রামের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী মাসুদুল হক। ঈদের শুভেচ্ছা আপনাকে। জানাবো যে ঈদ জামাতের সবশেষ খবর জানবো, কোন কোন জায়গায় কখন কখন ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে, মুসল্লিরা কি দোয়া মোনাজাত করছেন জানাবেন।
চট্টগ্রামে ঈদের প্রথম এবং প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে 7:30টায় নগরীর জমিয়তুল ফালাহ মাঠে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে 8:15টায়। আমি এবং সেখানে রয়েছে, আপনারা দেখছেন এখানে কিন্তু দ্বিতীয় জামাতে শরীক হওয়ার জন্য অসংখ্য মুসল্লি তারা এখানে জমায়েত হয়েছেন এবং প্রথম জামাত শেষ হওয়ার পরে কিন্তু নগরবাসী অনেকে তারা পশু কোরবানির মধ্য দিয়ে এই কোরবানির যে ঈদ উদযাপন করছেন। এবং আজকের এই ঈদ জামাতে এই প্রধান জামাতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল সহ সাবেক মেয়র এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ছিলেন। এবং শুধু এখানে নয়, নগরীর 41টি ওয়ার্ডে আলাদাভাবে ঈদ জামাতের আয়োজন করেছে সিটি কর্পোরেশন। এছাড়া জেলায় সহ বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় 400-এর অধিক ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং এই ঈদ জামাতের পরে কিন্তু যারা নগরবাসী তারা তাদের পশু কোরবানি করবেন। এবং আজকে আমরা দেখেছি পুরো চট্টগ্রামে একটি উৎসবের আমেজ, অর্থাৎ এই কোরবানির ঈদকে ঘিরে আসলে সাধারণ মানুষের মধ্যে যে উৎসব সেটি ছড়িয়ে পড়েছে পুরো চট্টগ্রাম জুড়ে। এবং এই ঈদ জামাত যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে আশপাশে, এই ঈদগার আশপাশে। এছাড়া সিএমপি কমিশনার গত কয়েকদিন আগে আমাদেরকে গতকালে জানিয়েছিলেন যে এই ঈদের বন্ধে যাতে নগরবাসী যাতে স্বস্তিতে থাকতে পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ওয়ার্ডে, অর্থাৎ প্রতিটি ওয়ার্ড প্রতিটি থানায় পুলিশের টহল বৃদ্ধি সহ গোয়েন্দা পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো নগরীর নিরাপত্তা মনিটরিং করা হচ্ছে। তো যেমনটি বলছিলাম একটু আগেই, ঈদের প্রথম এবং প্রধান জামাত সম্পন্ন হয়েছে 7:30টার দিকে এবং একটু পরেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত। এবং সেই দ্বিতীয় জামাতে অংশগ্রহণ করতে অসংখ্য মুসলিম এখানে জমায়েত হয়েছেন এবং এইখানে এই নামাজের পরে কিন্তু তারা পশু কোরবানির মধ্য দিয়ে তাদের পছন্দের পশু কোরবানির মধ্যে তারা যে ঈদের যে আনুষ্ঠানিকতা বা যে আনুষ্ঠানিকতা সেটি আরম্ভ করে। তো যেমনটি বলছিলাম, এই উৎসবের রং আসলে চট্টগ্রাম জুড়ে এবং সাধারণ মানুষ তারা ব্যাপক উৎসবের মধ্য দিয়ে এই ঈদুল আজহা উদযাপন করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদুল, ধন্যবাদ। এবার খুলনার ঈদ জামাতের খবর জানবো সহকর্মী আমিরুল ইসলামের কাছ থেকে। আমিরুল, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। জানাবেন যে খুলনায় ঈদের বড় জামাত কোথায় কোথায় হচ্ছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কে কোথায় ঈদ জামাতে শরীক হচ্ছেন, সব মিলে জানাবেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। খুলনার যে প্রধান জামাত সেটা খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানটায় যে থাকছে যে বিশেষ করে যে এই প্রধান জামাতে নামাজ আদায়ের জন্য দূর দূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসে। সকাল থেকে দেখেছি যে জায়নামাজ হাতে করেই পরিবার সদস্যদের নিয়ে এখান থেকে এই নামাজে অংশ নিয়েছেন এবং এই মাত্র নামাজ শেষ হলো। এখন কিন্তু খুতবা পাঠ, পরবর্তীতে যে দেশ ও জাতির জন্য যে দোয়া সে দোয়া অনুষ্ঠিত হবে এবং এখানটায় যে নিরাপত্তা যে বলয় থাকছে, বিশেষ করে এই সার্কিট হাউস ময়দানে প্রবেশ দ্বারগুলিতে তল্লাশির চৌকি, সে তল্লাশির চৌকি বসানো হয়েছিল এবং মুসাল্লিদের তল্লাশির মধ্য দিয়ে এই ঈদগাহ ময়দানে প্রবেশ করতে হয়েছে। এবং এখানটায় থাকছে যে এখানে যে জনপ্রতিনিধি বলতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ সহ সমাজের সর্বস্তরের মানুষেরা এই প্রধান জামাতে অংশ নিয়েছে। এছাড়াও যে খুলনার যে 31টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলিতে যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ করে কাউন্সিলর যারা রয়েছে তারা কিন্তু ঈদের জামাতের আয়োজন করেছে এবং জেলা পর্যায়ে থাকছে বিশেষ করে উপজেলা, 9টি উপজেলা এবং 18টি ইউনিয়ন রয়েছে। সেই ইউনিয়নে প্রত্যেকটি স্থানেই কিন্তু ঈদের জামাতের আয়োজন করা হয়েছে এবং এখানটায় যেটা করছে যে এখানটায় কিন্তু দেখেছি সকাল থেকেই যে এই জামাত শেষে নামাজ শেষে কিন্তু মুসাল্লি যারা রয়েছে তারা কিন্তু যে কুরবানি যে রয়েছেন পশু কুরবানির মধ্য দিয়ে এবং ঈদের যে কুশল বিনিময় সে কুশল বিনিময়ে ব্যস্ত হয়ে পড়বেন এবং এখানটা থাকে যে এখানটায় যে খুতবা পাঠে যে বিশেষ যে দোয়া সেই দোয়া অনুষ্ঠিত হবে এবং
এখানটায় যে নিরাপত্তার যে ব্যবস্থা আছে, নিরাপত্তার ব্যবস্থা যেমন পুলিশ বাহিনী রয়েছে, অনুরূপভাবে র্যাব সদস্যরা রয়েছেন দমকল বাহিনীর সদস্য, সব মিলে বলা যায় যে এখানটা একেবারে যে ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে এই স্থানটাতে একেবারে নিরাপত্তা চাদর উপরে রয়েছে। এবং এখানে যে মুসাল্লি যারা রয়েছেন তাদের যে পাক পবিত্র হওয়ার জন্য যে পানির ব্যবস্থা, সেই পানির ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে এই ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে এই ঈদগাহ ময়দানে। এবং যার কারণে যে মুসাল্লিদের যেমন আগমনের কোনো ইয়ে ছিল না, এবং আয়োজনের কমতি, বিশেষ করে এই ঈদগাহ প্রধান জামাতের আয়োজন করা হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং খুলনা জেলা প্রশাসনের পক্ষ যৌথভাবে এই ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। এবং এখানটায় শুধুমাত্র যে নামাজের শেষে খুতবা পাঠ এবং এই যে আনুষ্ঠানিকতা শেষে এই যে দোয়া, বিশেষ করে এখানটায় যে বিগত দিনে যে যারা ছিলেন, যারা এখানে নামাজ আদায় করেছে বিগত বছরগুলিতে, তাদের জন্য যেমন যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য যেমন দোয়ার ব্যবস্থা রাখা, অনুরূপভাবে দেশ ও জাতি সমৃদ্ধির জন্য ফিলিস্তিনের দোয়ার ব্যবস্থা রাখা হয়েছে এই ঈদগাহ ময়দান। এটা ছিল সর্বশেষ অবস্থা। সাথী, ধন্যবাদ আমিরুল। এবার রংপুরের সহকর্মী মাজেদ মাসুদের কাছ থেকে জানবো ঈদ জামাতের খবর। মাজেদ, ঈদের শুভেচ্ছা আপনাকে। রংপুরে ঈদের বড় জামাত কোথায় কোথায় অনুষ্ঠিত হচ্ছে, মুসল্লিরা কি দোয়া মোনাজাত করছেন, আর ঈদ জামাতের ব্যবস্থাপনা নিয়েও জানাবেন। সাথী, প্রথমে আপনাকে এবং আপনার মাধ্যমে ডিবিসির প্রিয় দর্শকদের ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। ঈদ মোবারক। আপনি নিশ্চিত জানেন যে আসলে বৈরী আবহাওয়ার কারণে আজকে রংপুর জেলা শুধু নয়, রংপুর বিভাগের প্রায় সবগুলো জায়গায়, অধিকাংশ জায়গাগুলোতেই কিন্তু ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে, বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি রংপুর যে মডেল মসজিদ রয়েছে, সেই মডেল মসজিদে রয়েছে। এখানে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর আগে আমরা দেখেছি সকাল 7:30 রংপুর পুলিশ লাইন্স মসজিদে সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আসলে বৈরী আবহাওয়া এবং গুড়ি বৃষ্টির কারণে রংপুরের যে প্রধান ঈদ জামাত ছিল কালেক্টরেট ময়দান, সেখানে কিন্তু আজকে নামাজ অনুষ্ঠিত হয়নি, ফলে মডেল মসজিদে নামাজ অনুষ্ঠিত হচ্ছে। একইভাবে রংপুর জেলা এবং মহানগরের প্রায় 3,500 মসজিদে মুসলমানরা আজকে তাদের যে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা, সেই ঈদুল আজহার নামাজ আদায় করছেন। একটি বিষয় জানিয়ে রাখি, আসলে রংপুরে প্রধান জামাত যদিও কালেক্টরেট ঈদগাহ মাঠ, তারপরেও কিন্তু আমরা দেখছি যে 7:30 থেকে শুরু করে 8টা, 8:30, 9টা এবং 9:30 পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতেই রংপুরের যে 8 উপজেলা এবং মহানগর রয়েছে সেখানে মসজিদে নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আর ঈদ জামাতের ব্যবস্থাপনার কথা যদি আমি আপনাকে বলি, তাহলে রংপুরে প্রায় 1250 ঈদগাহ মাঠ প্রস্তুত ছিল আসলে ঈদের নামাজ আদায়ের জন্য, মুসলমানরা যেন নির্বিঘ্নে গিয়ে সেখানে নামাজ আদায় করতে পারেন। এই জন্য জেলা প্রশাসন এবং মেট্রোপলিটন এবং সিটি কর্পোরেশনের মাধ্যমে কিন্তু সেই জামাতগুলোর ব্যবস্থাপনা করা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে এবং বৈরী আবহাওয়ার কারণে সেখানে নামাজ না হয় মসজিদে বিকল্প ব্যবস্থাপনায় নামাজ আদায় হচ্ছে। এই মসজিদে সকাল 8টায় নামাজ আদায় শুরু হয়। এখানে কিন্তু আমরা দেখেছি বিভাগীয় কমিশনার জাকির হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসন এবং সংসদের বিরোধী দলীয় নেতা GM কাদের, তিনিও এখানে নামাজ আদায় করেছেন। এর পরপরই কিন্তু বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। বাঙালি জাতি, মুসলিম জাতি তারা বিগলিত চিত্তে স্রষ্টার কাছে তাদের যে ইচ্ছা, তাদের যে প্রার্থনা সেটি তারা করবেন। এরপরে আমরা দেখব সেটি হচ্ছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে কিন্তু তারা পশু কোরবানি করার মধ্য দিয়ে মনের যে পশুত্ব সেটিকে কোরবানি করার জন্য, স্রষ্টার সন্তুষ্টি আদায়ের জন্য তারা কোরবানিতে যাবেন। তো সব মিলিয়ে রংপুরের কিন্তু যে ঈদ জামাত সেটি কিন্তু সুন্দর ব্যবস্থাপনায় হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে মসজিদগুলোতেই নামাজ আদায় হচ্ছে। সাথী, ধন্যবাদ মাজেদ। এবার দিনাজপুরের গড়ে শহীদ ময়দানের খবর জানবো সহকর্মী মোর্শেদুর রহমানের কাছ থেকে। মোর্শেদ, ঈদের শুভেচ্ছা আপনাকে। আর ঈদের অন্যতম বড় যে আমাদের জামায়াত দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো সেখানকার জানাবেন যে কখন অনুষ্ঠিত হবে, সার্বিক ব্যবস্থাপনা নেই। সবচেয়ে বৃহত্তম শহীদ ময়দান ঈদ মাঠ। আজকে এখানে নভেম্বরের মতো এখানে জামাত শুরু হয়েছে, ঈদের জামাত 8:30টায় এখানে ঈদের জামাত শুরু হবে। আমি একটু দেখাই যে মুসল্লিরা কিন্তু দলে দলে আসতে শুরু করেছে, যদিও ঈদুল ফিতরের উপস্থিতি মুসল্লি অনেক বেশি থাকে, কিন্তু ঈদুল আজহা স্বাভাবিক কারণেই বিভিন্ন কারণে
আপনার মুসলিমদের একটু কম হয়, তবে যেহেতু 8:30টায় জামাত অনুষ্ঠিত হবে, আমি একটু দেখাই যে দলের লোকজন কিন্তু মাঠের দিকে প্রবেশ করছে এবং এখানে বলে রাখি যে এখানে ইমামতি দায়িত্ব পালন করবেন শামসুল রহমান কাশেমি। আর এখানে এই জামাতে আপনার অংশগ্রহণ করবেন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের মাননীয় বিচারপতি এনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবাল হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। মাঠের লোকজন কিন্তু আসলে আমরা দেখাই যে দূর দূর থেকে লোক কিন্তু মাঠে প্রবেশ করার চেষ্টা করছে এবং যেহেতু সময় আছে 8:30টায় নামাজ অনুষ্ঠিত হবে, আমরা আশা করছি যে নামাজ শুরুর মধ্যে হয়তো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। আমি এখানকার ইমামের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন আজকে এই বৃহৎ ঈদগাহ জামাত থেকে ফিলিস্তিনি নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য প্রার্থনা করা হবে এবং বিশ্বের মুসলিম উম্মার জন্য প্রার্থনা করা হবে। আমি দেখা যে মুসলিমরা কিভাবে মাঠে দলদলভাবে প্রবেশ করছে। বিদ্যুতের আলোয় আজকে আমরা নামাজ আদায় করি, তারাবির নামাজ আদায় করি, আমরা সেই করি, আমরা রোজায় ইফতার করি। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে। আজকে বাংলাদেশ ঢাকা শহরে ইফতার করি, এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে। আজকে বাংলাদেশ ঢাকা শহরে দেখবেন আকাশ দিয়ে ট্রেন ঢুকছে, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, আটবেনের সড়ক। দিনাজপুরের সহকর্মী মোর্শেদুর রহমান জানাচ্ছিলেন ঈদের জামায়াতের খবর। এবার কিশোরগঞ্জের শোলাকিয়ার খবর জানবো সহকর্মী শরীফুল আলমের কাছ থেকে। শরীফুল, ঈদের শুভেচ্ছা আপনাকে। এই জামাতে শরিক হতে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন, সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জানাবেন। ঈদ মোবারক। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে 197তম ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। আর এই জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ বড়বাজার মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান। ইতিমধ্যেই মুসল্লিরা সকাল থেকে মাঠে খন্ড খন্ডভাবে বিক্ষিপ্তভাবে একজন দুজন করে প্রবেশ করছেন। আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মুসল্লিদের যে মাঠের যে উপস্থিতি এবং মাঠমুখী আসার কিন্তু উপস্থিতি অনেকটা বেড়ে চলেছে। এখন পর্যন্ত যে ঈদুল ফিতরের সময় যেভাবে জনস্রোত এবং যে মাঠে আসার মুসল্লিদের একটা ফ্লো থাকে, সেই ফ্লোটা কিন্তু ইতিমধ্যে আমাদের চোখে পড়ছেন। হয়তোবা সময় আর একটু গড়ানোর পরেই কিন্তু হয়তোবা মুসল্লিরা মাঠে একটা স্রোতের মতো একটি প্রবেশ করবে। আর এই ঈদের মাঠকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে ব্যাপক তৎপরতা। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে কিশোরগঞ্জের প্রশাসন। বিপুল পরিমাণ পুলিশের পাশাপাশি কিন্তু 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তাছাড়া মাঠের অভ্যন্তরে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা এবং সার্বক্ষণিক ভাবে কিন্তু ড্রোন ক্যামেরা এবং তাদের যে স্নাইপার রয়েছে সেগুলোতে কিন্তু তারা কিন্তু গোয়েন্দা নজরদারি করেছে। তাছাড়াও মাঠে সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু কাজ করছেন। এছাড়াও কিন্তু কিশোরগঞ্জের যে শহরের গলিগুলি রয়েছে সেই গলিগুলিতে পুলিশের বেশ কয়েকটি তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং কোনো মুসল্লিকে মাঠে প্রবেশ করতে হলে কিন্তু বেশ কয়েকটি তল্লাশি চৌকি পার হয়ে এবং মাঠের অভ্যন্তরে প্রবেশ দ্বারাতে সেই প্রবেশ দ্বারা আর্চারের মাধ্যমে কিন্তু তারা মেটাল ডিটেক্টর থেকে তল্লাশি করে আর্চারের মধ্যে কিন্তু তারা মাঠে প্রবেশ করতে হবে। বলা যেতে পারে যে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদের জামাতকে নির্বিঘ্ন করতে প্রশাসনের যে তৎপরতা রয়েছে সেটা কিন্তু একটা নজিরবিহীন তৎপরতা এবং মুসল্লিরা যাতে নিরাপদে এই শোলাকিয়া ঈদগাহ মাঠে এসে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে সেই সার্বিক ব্যবস্থা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। তাছাড়া কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাঠের মধ্যে যে বিরত আগত মুসল্লিরা রয়েছে তাদেরকে টাকা খাওয়ার ব্যবস্থা করেছেন এবং মুসল্লিদের মাঠের অভ্যন্তরে কিন্তু বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছেন। যদি তাছাড়াও কিন্তু মেডিকেল টিম রয়েছে, যদি কোনো কারণে কোনো মুসল্লি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে যাতে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে দিতে পারে। এই ছিল কিশোরগঞ্জ থেকে শোলাকিয়া সর্বশেষ সাথী। ধন্যবাদ শরীফুল।